হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আমি জাস্ট হবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে সকাল 7টা। এখন আমি ফ্রেশ হইনি, দেখতে পাচ্ছ গাইজ হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি। তো কালকে রাত্রে গাইজ মানে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছিলো। ডিজার্টেশনে কাজ করছিলাম, ভিডিও এডিট করে আপলোড করা। প্রথমে ভিডিও এডিট করে ঝপাঝপ আপলোড করে ফেলেছিলাম একটার ভিতরে। তারপরে আরও 1 ঘন্টা ডিজার্টেশনে কাজ করে ফোনে রেডি করে রেখেছি, জাস্ট কম্পিউটারে কপি পেস্ট করে সাজালে হয়ে যাবে। তোর জন্য লেট হয়ে গেছে। তো আমি এখন ঘুম থেকে উঠে ব্রাশটার সাথে নিয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। তো আমি ঝপাঝপ ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে চাটাকে দোকানে যাব। আর দোকানের সামনে ওরা কাজ করতে চলে এসছে, কাজ মনে হয় শুরু হয়ে গেছে। ওরা সকাল সকাল এসছে গাইজ, আওয়াজ শুনতে পাচ্ছে মনে হয়। তো আমি ঝপাঝপ ফ্রেশটা হয়নি। তো মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মার কাছে গিয়ে দেখি যে চা বানানো আছে আমার জন্য, না বানিয়ে দেবে। তো আমার জন্যে মা চা রেখে দিয়েছিল প্রতিদিনের ন্যায় আজকেও। তো ঝপাঝপ আমি চাটা খাবো, গরম ভীষণ। তো চাটা খাবো, খেয়ে তাড়াতাড়ি দোকানে যাবার। ওরা কাজ শুরু করে দিয়েছে, আজকে কাজে আসার কথা ছিল। তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো যে আজকে কাজে আসার কথা ছিল। আজকে বৃহস্পতিবার, ওরা সকাল সকাল 6টা সাড়ে 6টার দিকে মনে হয় কাজে চলে এসেছিলো, এসে কাজ শুরু করে দিয়েছে ওরা ওদের মতো। তো আমি এখনো যাইনি রাস্তার ধারে, চাটা খেয়ে যাবো এবং আমি তোমাদের সব কিছু দেখাবো, কী কাজ হচ্ছে, কীভাবে হচ্ছে, কী দেখি সবই দেখতে পারবো। তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো। তো এই যে ঝপাঝপ কাজ শুরু করে দিয়েছে। এখন আমি উদ্যোগের সাথে লেগে পড়লাম কাজে হাত দিতে। দেখো গাইস, এখন হচ্ছে তোমার ওই পাইপে জল ভরলো। পাইপে জল ভরলে কেন সেটা তোমরা দেখতেই পাবা। তাও আমি একটু বলে দিই, ওটা সমান করে মাপার জন্য পাইপে ওরা জল ভরে। তো কি দিয়ে কি করছে সবই দেখাবো তোমাদের। তো গাইস আমি একবারে ওনাদের জন্য চা নিয়ে যাচ্ছি। তো ওনাদের চা নিয়ে গিয়ে চা দেবো। এই দেখো বন্ধু, কাজ শুরু হয়ে গেছে। এগুলো এটা তো কাটা হয়ে গেছে অনেকটাই, যেই পাইপ দিয়ে কাজ হচ্ছে। ওখানে এখন ঝালাই হচ্ছে, ঝালাই। এটা হচ্ছে মেশিন, ঝালাই মেশিন। কত ছোট, কারেন্টে চলছে। তো কাজ শুরু হয়ে গেছে একদম তুখর ভাবে। তো দেখা যাক কত টাইম কি লাগে কাজ করতে। আসতে সারাদিন লেগে যাবে আশা করি, কারণ 3জন কাজ করছে, ঝপাঝপ কাজ হয়ে যাওয়ার কথা। তো কত টাইম কি লাগে বা কি কি হয় আমি তোমাদের সবই দেখাবো। এখন আপাতত একটা স্টেপ হলো, আমি এসে দেখি বাড়ির থেকে যে ওখানে ঝালাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কি কাজ করবে, এরপরে কি দেখি করবে, সব আমি তোমাদের দেখাবো। তো ওনারা ওনাদের মতো সব মাপজোপ করে করতে নেই, আমি আবার দোকান টোকান সব ঝাট মাট দিয়ে ওকে করে ধূপ টুপ দেখা গেলে যাওয়া যাবে। কারণ কাজ করতে হবে, মানে ওদেরও বাইরে কাজ আছে, আমারও ভিতরে কাজ আছে, অনেক কাজ রয়েছে। তো যাওয়া যাক দোকান মাঠ ঝাট মারতে একদম পরিষ্কার করে ওকে করে ফেলি। এই বোতল টোতল এগুলো সব একদম সাজাতে হবে, কারণ এই টিন বের করবে, এগুলো গোছাতে হবে এখন আমার আবার। তো আমি এই দোকানের ভিতরে যে কাজগুলো সেগুলো আমি যোগাযোগ করে ফেলি। আর ওনারা বাইরে এখন আমাদের মাপজোপ দেখছে, কোনো সব ফাইনাল হচ্ছে যে কিভাবে কি করবে। ঘুম থেকে উঠে এইদিকে তো আর হচ্ছে ডিজাইনের কাজ শুরু করে দিয়েছে। ওনার ওইদিকে মাপজোপ এখনও করেই যাচ্ছে। আর এইদিকে উনি একটা পিলার বসেছে, আমি তোমাদের দেখাই দিয়েছি। এটা খুঁটি বসিয়েছে, আর এখন ওই পাশে খুঁটি বসানোর কাজ চলছে। আর আমি এইদিকে ঝপাঝপ ডিজাইনের কাজ করে ফেলি, কারণ মেন কাজগুলো যেন তোমাদের দেখাতে পারি সব ওর জন্য। দুটো খুঁটি তো প্রথমে কমপ্লিট হয়ে গেছে। এখন ওখানে খুঁটির উপরে দাঁড়িয়ে যে কাজ হবে তার ব্যবস্থা হচ্ছে। এই দেখো, এই খুঁটি পোতা দুটো কমপ্লিট, এখন এটা ঝালাই করে এর উপরে দাঁড়িয়ে কাজ হবে। তাই তো। তো এখন আগে মইয়ের কাজ হবে। এখন মই অ্যাকচুয়ালি এটা তোমার ওই অন্য মই না, যে পাজে সিঁড়ি বানা মই না। এই মইটা এই উপরে দেওয়ার জন্য, এখান থেকে এরকম টানা দিয়ে এখানে দেওয়ার জন্য সেই মই বানানো হচ্ছে। আবার তোমরা ভেবো না যে মই যে গাছে ওঠা যায়, তো এই মই গাছে ওঠা না, গাছে ওঠা মই যে আমি বানিয়েছিলাম ওই যে গাইস, ওই যে ওইটা। কাকা বলছে চাইলে ওঠা যাবে। তো গাইস মই বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, যে মইটা কোনো ঝালাই করা হয়নি, মইয়ের টেক্সচারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখে পুরো মই লাগছে। তো এখন এটা উদ্যোগ ঝালাই করবে। এই মাথার থেকে টাটা সুন্দর করে ঝালাই করে ওই মাথা অব্দি যাবে। এটা হচ্ছে মই, এটাতে উঠে একবার ট্রাই করে দেখলে হবে যে কত সুন্দর হয়। তো তোমরা এতদিন আমার দোকানে দেখে এসছো যে সামনে ফাঁকা ছিল, একটা গাছ ছিল, এই ছিল, এই ছিল। তো আজকের পর দিয়ে সেটা থাকবে না। তো এখন আমি একবার দেখিয়ে দিলাম, আর একটু পরে তোমরা গাইজ দেখতে পাবা যা নেই। এখানে টিনের ছাউনি টাউনি দিয়ে সব কমপ্লিট হয়ে যাবে একদম। তো এই যে ফাঁকা জায়গাটা, সুন্দর জায়গাটা, ডিজাইনটা কত সুন্দর লাগতো, একদম ওপেন লাগতো। তো এইখানে এক্ষণে একটু পরে জাস্ট আর কিছু ঘন্টা পরে এই জায়গাটা পুরো তোমার ছাউনি দিয়ে একদম টিন দিয়ে কমপ্লিট করে ফেলবে একদম। আর উদ্যোগের বিড়ি খাওয়াচ্ছে না। তো বাইরে কাজ হচ্ছে, তারপরেও আমার ভিতরে কম্পিউটারে কাজ করতে হচ্ছে। ডিজার্টেশন কালকে ফাইনাল জমা দিতে হবে আমার। তো ইন্ডিয়ান রিভিউটা কমপ্লিট করা হয়ে গেছে গাইস। ইন্ডিয়ান রিভিউ কমপ্লিট, একটু রিল্যাক্স লাগছে। এবার অ্যাব্রড লাগবে, মানে বিদেশি রিভিউ লাগবে। ইন্ডিয়ান রিভিউ করেছি আমি হচ্ছে 8টা মতো করেছি গাইস, 8টা। মানে 8টা করতে গিয়ে আমার কালকে রাত থেকে এখন অব্দি 8টা রিভিউ কমপ্লিট হলো ইন্ডিয়ান। তো দেখতে হচ্ছে এই যে ইন্ডিয়ান রিভিউ।
এগুলো 8টা। তো এখন আমি দেখবো অ্যাবর্ড মানে অ্যাব্রড যে বাইরের বিদেশের যে বৈজ্ঞানিকরা যে রিসার্চ করেছে আমার টপিকের বিষয় নিয়ে, তো সেইগুলো এখন করতে হবে গাইজ। আর ওইদিকে তো কাজ হয়ে যাচ্ছে, ওইদিকে ওনারা মিস্ত্রিদের মতো কাজ করেই যাচ্ছে। তো গাইজ মই দেখতে পাচ্ছে যে মই বানানো হয়ে গেছে, এখন মইটা সেট হচ্ছে। সামনেটা কেমন লাগছে দেখো এই মইটা বানানোর পরে, আস্তে আস্তে ডিজাইনটা সুন্দর আসে। এত সময় আধ খাপচা লাগছিল, জিনিসটা এখন আস্তে আস্তে এটা মানে সৌন্দর্যের দিকে আসছে বিষয়টা। এখন বাড়ি যাচ্ছি, দেখি খাওয়ার কি আছে, প্রায় 11টা 11:30 বাজতে গেছে গাইস। তো খিদে লাগছে, তো যাই দেখি ঘরে গিয়ে দেখি মা আমার জন্য খাবার কি রেখেছে। ঘরে এসে দেখি যে রুটি, আমাদের প্রতিদিন সকালে রুটি বানায়, আর ভাত থাকলে ওটা এক্সট্রা ধরো ছিল তাই। তো রুটি বানিয়েছে আর ডাল, কালকের ডাল আর রুটি। তো এটাই হচ্ছে সকালের আজকের খাবার। তো ঝপাঝপ খাওয়া দাওয়া করিনি, ওইদিকে ভিডিও টিডিও করতে হবে, কারণ প্রতিটা আমি চাচ্ছি প্রতিটা পদক্ষেপ যে প্রতিটা জিনিস সেট করার পরে বা কিভাবে সেট করছে কি দেখি, ছোট ছোট জিনিস ভিডিওর মাধ্যমে তুলে ধরো তোমাদের মাধ্যমে, যে ওই জায়গাটা টিনের সেট করতে আমার কেমন কি লাগছে, ওরা কিভাবে কি করছে, সবকিছু ডিটেলস তোমাদের জানবে। মোট টোটাল কত কি খরচা হচ্ছে এটা আমি ভিডিও শেষে রাত্রে বলবো, কাজ বাজ হয়ে যাবে, এখন ফাঁকা থাকবো, তখন আমি রাত্রে ভিডিও শেষে সব ডিটেলসে বলে দেবো। এই দেওয়াল ফুটো করা হচ্ছে, ভীম ফুটো করা হচ্ছে, এটা লাগানোর জন্য ওইটার মতো করে। চলো আমি তোমাদের দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই দেখো এরকম করে এইখানেও পুরো সেম করা হবে। এইটা করে দিয়েছে একদম প্রকার ভাবে। তোমরা জানো যে এই কোনায় এটা তোমার ছাদের বাইরে 3-4 ফুট করা হচ্ছে। তো এটা মিস্ত্রিরা কি বুদ্ধি লাগিয়ে জিনিসটা করেছে, তোমরা লাস্টে তো ফাইনাল ফিনিশিং দেখতেই পাবা। দোস্ত তোমরা আগের দিন দেখেছিলে যে আমি একটা প্যান কার্ড অ্যাপ্লাই করেছিলাম অফলাইনে, তো সেটাই এটা এখন পাঠানো হবে। কোথায় পাঠানো হবে? এটা পুনে, যে অ্যাড্রেস এটা ওখানে পুনে পাঠানো হবে। তো আমি তো যেতে পারছি না, আমার এইদিকে কাজ হচ্ছে গাইজ, তো আমি দীপকে দিয়ে এটা পাঠাচ্ছি। তো এটা দীপ ঢেলে দেবে, তোমায় ঠিক করে ঢেলে দেবে বলে ঠিক আছে? হ্যাঁ ভালো করে ঢেলে দেবো, পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্টে। হ্যাঁ স্পিড পোস্টে মনে থাকে জানো। তো গাইজ এটা দিয়ে পাঠিয়ে দিলাম, আর আমি তোমাদের দেখাই এইদিকে গাইজ, এইদিক দেখো, এইদিকে এই যে মই কমপ্লিট, ওইদিকে এটা কমে, মানে এটা কিন্তু পরে খুলে ফেলবে গাইজ। আর এখনই যা শক্ত হয়ে গেছে, প্রচুর শক্ত হয়ে গেছে, এটা নয়, এটা নাড়ানো সম্ভব না। আর এইখানে দেওয়াল তো ছাদ ওই অবধি, তো এইটা কি কায়দায় ওরা বাড়িয়েছে দেখো মিস্ত্রিরা বুদ্ধি খাটিয়ে, মানে এটা ভালো বুদ্ধি খাটিয়ে করেছে। তো ভালো হচ্ছে আপাতত, দেখা যাক। আপাতত ফ্রেম তৈরি হচ্ছে, এখনও টিন মিন লাগায়নি। তো ভিডিওতে দেখতে থাকো, সবই দেখতে পারবা। তো গাইজ আমি বলেছিলাম যে এর দাম কত কি পড়ছে সবই তোমাদের বলবো। তো আমি এটা তোমাদের আপাতত ডেমো দিয়ে দিই, তাছাড়া আমি শেষে সবই বলবো যে কত কি খরচা হচ্ছে। তো আপাতত এখানে টিন মিন বাদ দাও, পাইপ এনে ধরো 10-15 হাজার টাকার আপাতত পাইপ লাগানো হয়ে গেছে গাইজ। এবার আন্দাজ করো যে কত টাকা মোট পুরো খরচা হতে পারে। তো আমি শেষে এটা কন্ট্যাক্টে দেওয়া কাজ, উদ্যোগ যে ছেলেটা আমাদের বন্ধু, ওর কাছে পুরো কন্ট্যাক্টে দেওয়া কাজটা। তো মোট কত টাকা সেটা আমি একদম শেষে বলবো ভিডিও। তো ভিডিওটা কিন্তু সবাই পুরো দেখো, আর যদি তোমরা কেউ ওদের দিয়ে কাজ করাতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও, আমি কন্ট্যাক্ট করে দেবো তাদের সাথে। কম খরচে সুন্দর ফিনিশিং কাজ করে দেবে। তো দেখা যাক আমাদের কাজটা কত সুন্দর করে বা কত ফিনিশিং করে। তো মিস্ত্রিরা এখন টিফিন করতে গেছে, কারেন্ট ছিল না। তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে, এটা কালকে তোমরা দেখেছো যে এটাই ছিল, তো আমি বলেছিলাম যে রিভিউ ভিডিও আসবে। তো রিভিউ ভিডিওটা এখন শ্যুট করিনি। এই যে ক্যামেরাম্যান আমার, ক্যামেরা নিয়ে রেডি। এই যে এখন আমি এই অবস্থায় এখন এই রিভিউ ভিডিওটা শ্যুট করবো। তোমরা রিভিউ ভিডিওটা দেখবা, কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে, প্রোডাক্ট রিভিউ বলে দেখো। তো আমার ভিডিও করা কমপ্লিট। রিভিউ ভিডিওতে একটা রিভিউ ভিডিও করতে গিয়ে আমার অবস্থা দেখো, ঘেমে পুরো একা হয়েছে, কারণ ফ্যান চালানো যায় না, নয়েজ আসে। তো এই হচ্ছে আমার ভিডিও, এটা এখন এডিটিং হবে, পুরো প্রপার জিনিসটাকে একটা পুরো প্রপার শেপে নিয়ে এসে সুন্দরভাবে এডিট করে জিনিসটা আপলোড হবে কালকে। তো গাইস তোমরা কালকে ঠিক রিভিউ ভিডিওটা দেখতে পারবা মর্নিং টাইমে, 11টা-12টার দিকে আশা করি ছেড়ে দিতে পারবো আমি। তো কালকে মর্নিং টাইমে রিভিউ ভিডিওটা আপলোড হবে গাইস, তোমরা সবাই দেখো কেমন হয়েছে জানো। তোমাদের যদি ওই ভিডিওটা থেকে উপকার হয় তো তোমরা সেটাও নিয়ে নিও। পিছনে দেখতে পাচ্ছ যে ফ্রেমের কাজ কমপ্লিট হয়ে গেছে, একদম ফ্রেমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে তোমার এখন টিন পাতানো হয়েছে গাইস, এই টিনগুলো তোমার এখন করা হবে, দেওয়া হবে উপরে। তো টিনগুলো দেওয়া হোক, আমি তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন লাগে দেখতে জিনিসটা। গাইস এখন এটা তুলছি, এটা তুলতে হবে, এটা না তুললে এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা যদি না তোলা হয় তো টিনটা নষ্ট করে ফেলবে, তাই এই প্লাস্টিকটা তুলতে হচ্ছে। কি করে তুলতে শিখে রাখো। গাইস ফাইনালি টিন লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা নিচ থেকে কেমন লাগছে গাইস বলো। এবার জায়গাটা ছাওয়া ছাওয়া লাগছে, একদম পুরো মানে সুন্দর লাগছে এবার দেখতে। অনেকটা এরিয়া, প্রচুরটা এরিয়া নেওয়া,
প্রচুর এরিয়া। আমি উপরে এখন দেখাতে পারছি না, আমি পরে দেখাচ্ছি উপরটা। এইখানে একটা প্লার হবে গাইজ, এই যে এইখানে একটা প্লার হবে, এইখান থেকে একটা প্লার হবে, প্লাস নতুন একটা প্লার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এইখানে। এটা প্রথমে কোনো প্ল্যান ছিল না, তো এটা পরে অ্যাড করা হয়েছে। এখান থেকে নিয়ে ওখানে একটা প্লার হবে। তো গাইজ জিনিসটা দেখো কেমন লাগছে। তো গাইজ যাই হোক, এটা কমপ্লিট হয়ে গেছে আপাতত, জাস্ট খুচকাচ একটু বাকি আছে কাজ, সেগুলো কমপ্লিট করবে। আমি এখনো দোকান বন্ধ করিনি, চান টান কিচ্ছু করিনি। তো আপাতত কাজটা যদি কমপ্লিট হবে তারপরে দোকান টোকান বন্ধ করবো, বন্ধ করে গিয়ে খাওয়া দাওয়া করবো। দোস্ত এদিকে কাজ পুরো কমপ্লিট, পুরো ফুল ফিনিশিং, একদম পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে একদম। গাইজ আমি তোমাদের দেখাই, দেখো ফুল পুরো কেমন লাগছে এবার দেখে বলো গাইজ, কেমন লাগছে কমেন্টে জানো। এবার সুন্দর লাগছে না তোমার? এইখানে একটা এক্সট্রা যে বললাম আগে একটা পিলার দেওয়া, তারপর ওই কোনায় গাইজ একটা পিলার ওই যে দিয়েছে। এবার কেমন ফিনিশিং লাগছে দেখো গাইজ, সুন্দর লাগছে কিন্তু এবার। তো এই জায়গাটা ফুল কমপ্লিট হয়ে গেছে গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কাজ হচ্ছে নিচে, এবার সজীবদা নিচে কবে কাজ করে দেখা যাক। সজীবদা বলছিল তো কালকেই কাজ করার কথা, তো দেখি বাবার সাথে কথা বলে যদি কালকে করে তো কালকে করবে, আর না কবে করে দেখি সেটা। তো আমার দোকানের হাজারটা একবার দেখো গাইজ, নোংরা হয়ে একদম। এইদিকে দেখো আমার এই নতুন দোকানটা একদম ধুলো বালি একদম পুরো ভর্তি, সব আজকে ঝাড় দেবো। দোকান এখনও বন্ধ করিনি গাইজ। আর এদিকে উলট পালট হয়ে মানে একদম জগা খিচুড়ি হয়ে রয়েছে দোকানের ভিতরে, তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। আর এই জায়গাটাও সেম, এই সব জায়গা পুরো জায়গাগুলো এখন আমি ঠিক করবো। এখনও স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, দুপুরে কিচ্ছু করিনি, এখনও কাজ করেই যাচ্ছে। তো ওনাদের পুরো সম্পূর্ণ একটু ঘরের ভিতরে একটা কাজ রয়েছে, ওনারা ওইটা করছে, একটা জাস্ট একটা জায়গায় ঝালাই হবে। তো ওইটা হয়ে গেলে তারপরে ওনারা এইসব গুটিয়ে নেবে, তারপরে আমি এইসব গোটাবো, স্নান খাওয়া দাওয়া করবো। তো তোমাদের সবই দেখাবো আস্তে আস্তে ধাপে ধাপে, তোমরা শুধু বলো যে কেমন লাগছে ভিডিওটা আমার। তো গাইজ এটা হচ্ছে ফাইনাল লুক, পুরো ফুল ফাইনাল কাজ কমপ্লিট। এটা হচ্ছে পুরো ফুল ফাইনাল লুক, উপরে টিনটা দেখাই তোমাদের, এই দেখো। তো আমি দোকান বন্ধ করে দিয়েছি, এখন প্রচুর লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 4টে বেজে গেছে গাইজ, 4টে, পুরো 4টে বাজে। এখন আজান দিচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তো আমি এখন ঝপাঝপ স্নান করবো না, আমার হালত খারাপ, কাজবাজ করে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে, গাতে গন্ধ বেরোচ্ছে। তো আমি ঝপাঝপ আগে গাইজ গিয়ে চানটা করে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। আগে গিয়ে আমি চান করি। চান তো কমপ্লিট গাইজ, এখন মা ভাত বাড়ছে, তো ঝপাঝপ ভাত টাত খাবো, যা রান্না করেছে ঝপাঝপ খাবো, যাই নাকি রান্না করেছে পরে জানাবো। তো এখন ঝপাঝপ ভাত টাত খেয়ে আবার দোকানে যাবো, কারণ দোকানে ডিজার্টেশনের ফাইনাল ফিনিশিং দেওয়া বাকি, প্লাস স্পিড করতে হবে। তো ওই কাজগুলো ঝপাঝপ করতে হবে, স্যার পিডিএফ চাচ্ছে, তাড়াতাড়ি ওগুলো করতে হবে। তো আমি ঝপাঝপ খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দোকানে যাবো। আমার কাজ বাজ সব লাডে তুলে দিয়ে আবার শরীরটা যা মাথা যন্ত্রণা করছিল, শরীর যা খারাপ লাগছিল, আমি একটু ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে দেখি 7টা বাজে, সন্ধ্যা 7টা, অন্ধকার হয়ে গেছে বাইরে। তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এখন হাতে একে তো টাইম শর্ট ছিল, তারপরে আবার আমি ঘুম থেকে উঠে দেখি আমার 7টা বাজে। তো ঠিক আছে, যা হয়ে গেছে বাদ দাও, ঝপাঝপ দোকানে যাবো, ঝপাঝপ কাজ শেষ করবো। তো আগে দোকানে যাই। দোকানে তো চলে এসছি, কিন্তু দোকানে যে কাজ হয়েছিল যে একদম দোকানে তো নোংরা, পুরো নোংরা অবস্থায় আছে গাছ, তোমাদের দেখাই কি অবস্থা দেখো দোকানে। তো ঝপাঝপ ঝাড় দিয়ে বেরিয়ে ঝপাঝপ। তো গাইজ আমি ঝপাঝপ ঝাট মাট দিয়ে দোকান ক্লিন করে, কিন্তু কোনো ধূপ দেখাইনি, সন্ধ্যা লেগেছে তার ধূপ দেখাইনি, কারণ ধূপ দেখাবো আজকে পরে, একটু পরে দেখাবো। হাতের কাজগুলো সব সেরে তারপরে ঠাকুরের ঠান্ডা মাথায় রিল্যাক্সে ধূপ দেখাবো। তো আমি ঝপাঝপ নিয়ে বসে গেছি ডিজার্টেশনের কাজ নিয়ে গাইজ। তো লাস্ট ফিনিশিংগুলো ঝপাঝপ করে নিই, আর হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার কাজ আছে, আমি ঝপাঝপ এগুলো সেরে নিই, তারপরে ঠাকুরের ধূপ টুপ দেখাবো। কাজ করতে করতে গাইজ মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তোমরা দুপুর থেকে দেখছো যে মাথা প্রচুর যন্ত্রণা করছে আমার। এটা ওয়ার টাইমে খাওয়া, স্নান টান সব ওয়ার টাইমে হয়ে গেছে, তো ওর জন্য মাথা সব যন্ত্রণা করছে। তো গাইজ মাকে বললাম চা করে দিতে, মা কড়া করে সুন্দর করে চা করে দিয়েছে। তো আমার আর রিভিউ মানে আমার আর কালকের যে অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টটা জমা দিতে হবে, সেটারও অল্প একটু বাকি আছে। তো হয়তো 10-15 মিনিট ওর পিছনে লেগে থাকলে কমপ্লিট হয়ে যাবে আমারটা, ঠাকুর বলে। তারপরে স্যারকে সাবমিট করবো, স্যার চেক করে বলবে, তারপর ওটা প্রিন্ট করে কালকে অন্য স্যারের কাছে জমা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার কাজ। তো দেখি চাটা খেয়ে নিই, চাটা খেয়ে ঝপাঝপাটা করে, এখনো কিন্তু সন্ধ্যা দেখায়নি, এখনো সন্ধ্যা দেখায়নি। আজকে ভাবছি যে দোকান বন্ধ করার আগে সন্ধ্যা টন্ধা দেখায় তারপরে বন্ধ করবো। তো গাইস ফাইনালি কমপ্লিট হলো আমার। এবার মানে আমি বলছি আমার বানানো কমপ্লিট হলো, আমি স্যারকে পাঠিয়েছি। এখন স্যার ওটা চেক করবে, চেক করে যদি বলে তাহলে ওটা আমি এখন এখান থেকে বের করব। তো এটা এখান থেকে বের করে তারপরে কালকে জমা দেবো। তো দেখা যাক স্যারের রিপ্লাই ওয়েট করি কি বলে। আমি তো কোনোদিন ক্লাসও করিনি, কিচ্ছু করিনি। স্যার যদি বলে তোমারটা জমা নেবো না, তো গেল, ভাড় মে গেল। তো দেখা যাক স্যারের রিপ্লাই ওয়েট করা যাক, দেখি কি বলে গাইস।
তো আমারটা যখন করা হয়ে গেছে তো ভাবলাম তাহলে এখন দোকানে ধূপ টুপ সব দেখিয়ে নিই। তো সন্ধ্যা দেখানো ধূপ দেখা নিই, তো একটু রিল্যাক্সে ধূপ টুপ জল টল দিয়ে ঠাকুরের সেবা করে তারপরে আবার অন্য যা এক্সেট্রা কাজ বাজ থাকে সেগুলো করবো। তো আমি আগে জবাজব ঠাকুরের ধূপ দেখাইনি। তো গাইজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এটা বের করছি গাইজ, দেখতেই পাচ্ছ বের করছি। তো মানে এটা আলাদা রিল্যাক্স, এটা আলাদা রিল্যাক্সেশন ফিল হচ্ছে গাইজ, রিল্যাক্সেশন। তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে গাইজ। টাইম কোথার থেকে বেরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো যাই হোক 10:30 বেজে গেছে। তো এইগুলো বেড টেড করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি বলবো যে আমার বাইরে কত টাকা কি খরচা হলো, কত কি সব ডিটেলসে আমি বলবো। তোমাদের তো রাস্তার ভিউটা মানে আমার এইখানে রাস্তার থেকে ভিউটা দেখানো হয়নি রাত্রের। তো গাইজ রাত্রে আমি তোমাদের দেখাই কেমন লাগছে বা কী দেখি বিষয়, পুরোটা দেখলে বুঝতে পারবো। তো আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা ব্যাকগ্রাউন্ডে আপাতত মনে হয় দেখতে পাচ্ছ একটু, তো আমি ভালো করে দেখাচ্ছি। দেখো হ্যাঁ দেখো এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না গাইজ, দিনের বেলা যতটা ভালো বোঝা যাচ্ছিলো। কিন্তু ঠিক আছে, যে দেখছে প্রচুর লোকজন আসছে, বাবার বন্ধুরা টন্ধুরা রাস্তাতে যখন যায় বা আমার চেনাশোনা দেখে বলছে না ঠিক আছে। এখন তো এইগুলো কমপ্লিট করলে জায়গাটা দেখার মতো জায়গা, দেখার মতো দোকান করবো বা দেখার মতো জায়গা, এই জায়গাটা বানাবো যে লোক যাবে যখন রাস্তা থেকে দেখবে, একবার ঘুরে হলেও দেখবে। আর যে দোকান দেবো আমি একবার হলেও সে আসবে, মানে মনের সাথে যাবো, একবার যাবো দোকানে, এরকম একটা মনের মানে আমার মনের মতো একটা দোকান দেওয়ার চেষ্টা করবো আমি গুছিয়ে শুনে। তো আলোটা এখানে এই দেখো গাইজ, আমি তোমাদের ডিটেলসগুলো পুরো দেখাই। আলোটা এইখানে দেওয়া, তার জন্য এই জিনিসটা টিনটা পুরোটা ঢোকানো হয়নি, ওখান অবধি যেন আলোটা থাকে, পরে আমার এখানে খরচা করে আবার আলো লাগাতে হবে তার জন্য। আর ওইখানে যে গ্যাপটা ওটা তোমরা আগেও দেখেছো, কিন্তু টিন লাগানোর পরে দেখানো হয়নি। এইখানে একটা লম্বা টিন দিয়ে এই জায়গাটা, এই দেওয়ালের এই পাশটা তো ছাদ নেই, 3 ফুট ছাদ নেই, তো এই জায়গাটা টিন দিয়ে ঢাকা হয়েছে। তো এই প্ল্যানিংয়ে করা হয়েছে গাইজ। কেমন লাগছে তোমরা একটু বলো সুন্দর। তো জিনিসটা কেমন লাগছে গাইজ, কেমন মানে সুন্দর হয়েছে কি কেমন হয়েছে তোমরা অফকোর্স কমেন্টে জানাবা। তোমাদের রিপ্লাইয়ের মানে আমি আশায় বসে থাকবো কিন্তু, যে তোমাদের দাদা বা এক্সক্লুসিভলি একটা কাজ করেছে সেটা কেমন হয়েছে সেটা জানার জন্য। তো আমি এইবার বলি যে কত টাকা কি খরচা হয়েছে। তো কত টাকা তোমরা একটা আন্দাজ করতে পারছো, আমি সকালে একবার বলেছিলাম যে কত কি খরচা হয়েছে একটু আন্দাজ করো গাইজ। তো আমি হাঁপিয়ে যাচ্ছি, গরমে কষ্ট হয়ে যাচ্ছে। তো কত টাকা হচ্ছে মোট টোটাল 26,500 টাকা ওরা চেয়েছে, কন্ট্যাক্টে দেওয়া ছিল 25,800 টাকায় কন্ট্যাক্ট হয়েছিল, 26,500 ওরা সেক্রেট করে চেয়েছে যে খুশি আমাদের জলখাবারের জন্য কিছু দিও 500 টাকা দিও। তো ওরা চেয়েছে, তো আমরা দেখি 26,000 সামথিং কিছু দেওয়ার বা 26,000 দেওয়ার চিন্তাভাবনায় আছি। তো টাকা তো তোমার 90% দেওয়া হয়ে গেছে, কিছু বাধা রাখা আছে যে 2 দিন পরে নিও। আমার হাতে এখন টাকা নেই গাইস, তার জন্য যে 2 দিন পরে দিচ্ছি। এই হলো মুদ্রা কথা যে এত টাকা খরচা হয়েছে। তো আমার তো দোকানের কাজ সব গাইজ সব কমপ্লিট হয়ে গেছে, পুরো অল কমপ্লিট দোকানের কাজ একদম পুরো। তোমরা তো দেখতে পাচ্ছ এটাও তোলা হয়ে গেছে, তেল ঘরে নেই, জাস্ট একটা বোতল। এটা কালকে কলেজে যাওয়ার সময় লাগবে, জাস্ট একটা বোতলে তেল আছে। ওটা আমি কালকে কলেজে যাব যখন এক্সাম আছে আমার কালকে প্র্যাকটিক্যালের, যেটা নিয়ে দৌড়দৌড়ি করছিলাম ডিজার্টেশনের রিভিউ পেপারের, ওইটা আমি কালকে জমা দিতে যাওয়ার সময় তেল ভরে যাবো। তো তেল আনতে যেতে হবে গাইজ। এই দেখো এটা পুরো ফাঁকা। আর আমি ভাবছি গাইজ তোমরা জানো তো কমেন্টে কেমন হবে, এইখানে ফ্রন্টে একটা লিখবো যে বাকি দেবো না বা বাকি বন্ধ বা বাকির বিষয় কি লেখা যায়, এটা আমাকে সাজেশন করো তো যে কী দেওয়া যায় ওখানে। তো এই হলো বিষয়। তো আমি এখন সোজা বাড়ি যাবো, দোকান টোকান বন্ধ করে এখন বাড়ি যাবো, কারণ রাত অনেক হয়েছে, প্রায় 11:30 বাজতে গেছে গাইজ। মারও শরীর খারাপ, তো বেশি রাত অবধি জাগতে পারবে না। তো আমি এখন দোকান টোকান বন্ধ করে গাইজ বাড়ি যাবো। দোকান বন্ধ করতে যাবো, দেখি আমার দোকানে এখন বিড়াল আসলো একটা, আর ওই দিক তাকাচ্ছে, ওদিকে কি আছে আমি তো বুঝতে পারছি না। দেখো তো গাইজ একটার খোঁজে আরেকটা বিড়াল, ওই দেখো 2টো বিড়াল, মানে দুজন মনে হয় প্রেম করে, এটা মনে হয় ছেলে আর ওটা মনে হয় মেয়ে। গাইজ আমার যতদূর মনে হলো দুজন মনে হয় প্রেম করে, প্রথমে একজন এসছে পিছন পিছন আরেকজন এসছে। ভালো লাগলো, এটা জোড়া, ওরা মনে হয় জোড়া, তো জোড়ে, আর দেখতেও কি কিউট গাইজ বিড়ালগুলো। তো গাইজ আমি রুমে চলে এসেছি এখন, একবারে ফ্রেশ হয়ে একবারে একদম পুরো ওকে হয়ে রুমে চলে এসেছি। তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এই অবধি সমাপ্ত করছি। কেমন হয়েছে ব্লগ ভিডিওটা তোমরা কমেন্টে জানিও, এবং যারা আমার ভিডিও পুরো দেখো গাইজ, যারা আমার ভিডিও পুরো দেখো, তোমাদের সবাইকে দিলসে থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ, ফুল থ্যাংক ইউ। তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো। তোমরা গাইজ সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু তারা সাবস্ক্রাইব করেনি কেন ভাই? সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার স্বপ্নের একটা সিঁড়িতে আগাতে সাহায্য হবে। তো গাইজ সাবস্ক্রাইব করে দাও, ঝমাং করে সাবস্ক্রাইব করে দাও, আগে সাবস্ক্রাইব করো।
ভিডিওটা কেমন হয়েছে কিন্তু সেটাও কমেন্টে জানিও। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিলো, তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ, এবং যারা ফেসবুকে দেখছো ভিডিওটা তারা সবাই ফেসবুকে ফলো করে দেবো, এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে জয়েন হতে পারো। এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে আমার ইমেল আইডি দেওয়া আছে, প্লাস আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় তোমরা কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, নেট দিতে হয় গাইস। তোমাদের এক্সক্লুসিভ দাদা হৃদয়দা তোমাদের সাথে আছে অলওয়েজ, কোনো চাপ নেই। কোনো যদি কোনো কিছু কথাবার্তা বলতে সেটাও বলতে পারো। তো আজকে ব্লগ ভিডিওটা এই অবধি সমাপ্ত হচ্ছে। সবার থেকে সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।